প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েটের আইসিটি পরীক্ষা দিবা, তোমাদের জন্য ২ এর পরিপূরক গঠন এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। ২ এর পরিপূরক গঠন এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। সেটা হলো কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে ১ এর পরিপূরক বলা হয়। তো প্রথমত তোমরা যেটা করবা, ১ এর পরিপূরক কাকে বলে এইটা মুখস্থ করবা। ওকে, তো আমরা এইটুকু দিব হচ্ছে ১ এর পরিপূরক। অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ তোমাদের যেখানে 1 থাকবে সেখানে 0 দিতে হবে, যেখানে 0 থাকবে সেখানে দিতে হবে 1। এইটারে বলা হয় উল্টিয়ে লেখা, বুঝছো? তো উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে ১ এর পরিপূরক বলা হয়। বাইনারি সংখ্যাকে ১ এর পরিপূরক বা উল্টিয়ে লিখে তার সাথে যদি আমরা ১ যোগ করি, ১ যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে আমরা বলবো হচ্ছে ২ এর পরিপূরক। অর্থাৎ আমরা এই যে উল্টালাম, ০ থাকলে 1, 1 থাকলে 0, এই উল্টানোর পরে মূলত আমাদের এই সংখ্যার সাথে যদি আমরা ১ যোগ করি, তাহলে যোগ করে আমরা যে মানটা পাবো সেইটাকে বলা হবে ২ এর পরিপূরক। তো তোমরা এখান থেকে যেটা করবা, ১ এর পরিপূরক কাকে বলে এটা মুখস্থ করবা, ২ এর পরিপূরক কাকে বলে এটা মুখস্থ করবা, দেন তোমরা কিন্তু অঙ্ক শিখবা। ওকে, এখন ২ এর পরিপূরক গঠনের কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো তোমাদের একটু দেখতে হবে। এখানে তোমরা অবশ্যই বইটা বের করে দেখবা। এটার পেজ নম্বর হচ্ছে ২২৯, ঠিক আছে? ২২৯ পেজে রয়েছে এটা। তো ২ এর পরিপূরক গঠনের ফলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়। ২ এর পরিপূরক গঠনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। ২ এর পরিপূরক শিখে তুমি কি কি করতে পারবা? ১ নম্বর হচ্ছে ২ এর পরিপূরক গঠনের ফলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়। ২ এর পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায় বিধায় সার্কিটের মাত্রা কমে এবং জটিলতা কম হয়। তাই আধুনিক কম্পিউটারে ২ এর পরিপূরক পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ২ এর পরিপূরক গঠন ব্যবহার করে সরল লজিক বর্তনী তৈরি করা যায় যা দামে সস্তা, দ্রুত গতিতে কাজ করে। তো এইটা হলো ১ এর পরিপূরক বা ২ এর পরিপূরক গঠনের বেসিক জিনিস। তো আমি এখন তোমাদের একটা অঙ্ক দিয়ে সহজেই বুঝিয়ে দিব, ঠিক আছে? সম্মানিত প্রিয় শিক্ষার্থী, তোমাদের এর আগে যে বেসিক আলোচনা হয়েছে সেই বেসিক থেকেই কিন্তু আমাদের এই অঙ্কটি করতে হবে। দেখতে পারছো এখানে 26 এর ২ এর পরিপূরক গঠন। 26 এর ২ এর পরিপূরক গঠন করতে গেলে আমাদের প্রথমত যেটি করতে হবে, এই 26 এর যে বাইনারি সংখ্যাটা সেই সংখ্যাটি আমাদের লিখতে হবে। তো 26 এর যে বাইনারি সংখ্যাটা হয় সেটা হলো 1 1 0 1 0। তোমাদের আমি একটি সংখ্যা শিখিয়েছিলাম, ডেসিমেল সংখ্যা আর হচ্ছে বাইনারি সংখ্যা। তো 0-র জন্য যেমন 0, আর 1-এর জন্য যে কোডগুলো হয়, তারপরে 2-র জন্য যে কোডগুলো হয়, 3-র জন্য যে কোডগুলো হয়, তোমাদের অবশ্যই এই যে ছকটা আমি দিয়েছিলাম সেই ছকটি তোমরা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তোমাদের এটা মুখস্থ রাখতে হবে ১ থেকে ৩৩ পর্যন্ত। ১ থেকে ৩৩ পর্যন্ত তোমাদের কিন্তু এই ছকটি মুখস্থ রাখতে হবে। তো তোমরা দেখতে পারছো এখানে 26 এর যে বাইনারি সংখ্যা সেটি হলো 11010। আমাদের একটি কথা মনে রাখতে হবে, 26 এর ২ এর পরিপূরক গঠন করতে গেলে অবশ্যই আমাদের এই সংখ্যাটাকে প্রথমত বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হবে। আর বাইনারিতে রূপান্তর করার পর আমাদের যে কাজটি করতে হবে, এই 26 এর যে বাইনারি সংখ্যা সেই বিট সংখ্যাকে আমাদের 8 বিট রেজিস্টারে রূপান্তর করতে হবে। 8 বিট রেজিস্টারে রূপান্তর করতে হবে। তো রেজিস্টারের জন্য আমাদের যে সংখ্যাটা হবে, রেজিস্টারের জন্য এ সংখ্যা হবে, এই সংখ্যা হবে কিভাবে হবে দেখো, এখানে আমাদের যে সংখ্যাটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে বিট সংখ্যা রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি। আমাদের 8 বিট রেজিস্টারে রূপান্তর করতে গেলে আমাদের আরও 3টা বিট কিন্তু কম রয়েছে। তো আমাদের প্রথমত যেটা করতে হবে, আমাদের এই সংখ্যাগুলো লিখতে হবে ডান থেকে বামের দিকে, 0 1 0 1 1। এরপর আমাদের বিট 3টা কমের কারণে আমরা 3টা শূন্য দিয়ে এটা পূর্ণ করে নিব। তো এটা হলো আমাদের 8 বিট রেজিস্টারের জন্য এই সংখ্যা। তো আমরা এখান থেকে শিখতে পারলাম এখানে যে 26 একটি ডেসিমেল সংখ্যা রয়েছে, এই সংখ্যাটাকে প্রথমত আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে।
বাইনারিতে রূপান্তরিত হওয়ার পর আমাদের সেই বাইনারি সংখ্যাকে 8 বিট রেজিস্টারে রূপান্তর করতে হবে, যেটি তোমরা ইতিমধ্যে শিখলে। 8 বিট রেজিস্টারের পর আমরা এই +26 এই সংখ্যাটাকে আমরা একের পরিপূরক করার জন্য আমাদের এই কাঙ্ক্ষিত সংখ্যাটাকে আমরা লিখে নিব, যেমন 0 0 0 অন অন 0 অন 0। ওকে, তো এটা লেখার পরে আমাদের একের পরিপূরক করতে হবে। তো সরাসরি 2 এর পরিপূরক করা যায় না, যে কারণে আমাদের মূলত এটাকে একের পরিপূরক করতে হবে। আর একের পরিপূরকের নিয়মটা আমি তোমাদের প্রথমেই শিখিয়েছি, যে এখানে যে বিট থাকবে তার বিপরীত সংখ্যা দিলেই কিন্তু আসলে এটা কিন্তু আসলে তোমার হচ্ছে একের পরিপূরক হয়ে যাবে। অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে হবে হচ্ছে 0, 0 থাকলে হবে হচ্ছে 1, 1 থাকলে হবে 0, 1 থাকলে হবে 0 এবং 0-র জন্য 1, 0-র জন্য 1 এবং 0-র জন্য 1 হবে। ওকে, তো এটা হলো আমাদের একের পরিপূরক। একের পরিপূরক, একের পরিপূরক সংখ্যা, অথবা এটা ইংলিশে বলা হয় 1s কমপ্লিমেন্ট। তোমরা যে কোনো একটি দিতে পারো। তো এইটি করার পরে আমাদের এখন যে কাজটা হবে 2 এর পরিপূরক করতে হবে। তো 2 এর পরিপূরক করার জন্য আমরা জাস্ট এই যে শেষের যে সংখ্যা আছে সেই সোজা নিচে একটি অন যোগ করে দিব। যখন আমরা অন যোগ দিয়ে দিব এবং যোগ করার পর আমাদের কিন্তু এই সংখ্যা নেওয়ার কোনো কাজ নেই, এই জন্য আমি বোঝার সুবিধার্থে তোমাদের এটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি, কারণ এটাকে আমরা বাদ দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু আসলে যখন করবে তখন এই ছকটা আসলে দেওয়ার দরকার নাই। তোমরা জাস্ট কাজ করবে এই নিচের যে লাইনটা রয়েছে এই লাইনটা নিয়ে কাজ করবে। ওকে, তো এখন এই লাইনটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, যেমন দেখো এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, আর 1 1 যোগ করলে আমরা সবাই জানি 2 হয়। আর 2 এর যে বাইনারি সংখ্যা হয় সেটি হলো 10, আর 10 থেকে আমরা এখান থেকে নিতে পারবো 0, তো আমরা 1 এর সোজা দিতে পারবো 0। আর বাকি যে 1 রয়েছে সেই 1টা হলো আমাদের ক্যারি 1। তো পরবর্তী সংখ্যা এখানে 0 রয়েছে, আর ক্যারি 1 থাকার কারণে আমরা কি করব, 0 যোগ 1, অর্থাৎ আমরা এখানে দিতে পারবো 1, তাই যে কারণেই আমরা এখানে 1 দিলাম। এই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে কোনো ক্যারি নেই, ক্যারি আর নেই, যে কারণেই মূলত আমাদের এর পরবর্তী যে সংখ্যাগুলো থাকবে ঠিক সেমভাবে বসে যাবে। যেমন এখানে 1 আছে 1 বসবে, এখানে 0 আছে 0 বসবে, এখানে 0 আছে 0 বসবে এবং ট্রিপল 1 বসবে। ওকে, তো এইটুকু করার পর আমাদের যে কাজটা হবে এইটাই মূলত সেই 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক হয়ে গেল, খুবই সহজ না? 2 এর পরিপূরক হয়ে গেল, ইংলিশে এটারে বলা হয় 2s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট। ওকে, তো তোমরা এটা বাংলায়ও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, কোনো ব্যাপার নেই। আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো তোমরা যদি এটা বুঝে থাকো এবং এটা খুব সুন্দরভাবে বুঝবা এবং খাতায় নোট করার পরে দেন তোমরা এই হোমওয়ার্কটা করবা। হোমওয়ার্ক থাকবে তোমাদের হচ্ছে 22 এর 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো নির্ণয় করতে হবে এবং তোমরা এই 22 এর 1 এর পরিপূরকটাও নির্ণয় করে দেখাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তো তোমাদের এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।